ইসলামের চারজন এমন দুশ্মন যাদের নাম শুনলে আপনিও অবাক হয়ে যাবেন, আর শেষেরটা তো আপনারও দুশ্মন। নাম্বার 4, আব্রাহা। বন্ধুরা, এই সেই ব্যক্তি যে হাতের লস্কর নিয়ে আল্লাহর ঘর কাবা ঘরকে শহীদ করতে এসেছিল, কিন্তু আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যমে তাদের উপর কঙ্কর নিক্ষেপ করে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করেছিলেন। নাম্বার 3-এ রয়েছে আবু জাহেল, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বহু চক্রান্ত করেছিল, কিন্তু তার শেষ পরিণতি দেখুন। এখনো মানুষজন লানত বর্ষণ করার জন্য তার কবরে পাথর নিক্ষেপ করে। নাম্বার 2-তে রয়েছে ফেরাউন। এই সেই নাফরমান যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, কিন্তু তার বর্তমান অবস্থা আপনার চোখের সামনে। এবং ফাইনালি 1 নাম্বার, শয়তান, আপনার আমার সকলের দুশ্মন। ইসলামের চারজন এমন দুশ্মন যাদের নাম শুনলে আপনিও অবাক হয়ে যাবেন, আর শেষেরটা তো আপনারও দুশ্মন। নাম্বার 4, আব্রাহা। বন্ধুরা, এই সেই ব্যক্তি যে হাতের লস্কর নিয়ে আল্লাহর ঘর কাবা ঘরকে শহীদ করতে এসেছিল, কিন্তু আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যমে তাদের উপর কঙ্কর নিক্ষেপ করে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করেছিলেন। নাম্বার 3-এ রয়েছে আবু জাহেল, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বহু চক্রান্ত করেছিল, কিন্তু তার শেষ পরিণতি দেখুন। এখনো মানুষজন লানত বর্ষণ করার জন্য তার কবরে পাথর নিক্ষেপ করে। নাম্বার 2-তে রয়েছে ফেরাউন। এই সেই নাফরমান যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, কিন্তু তার বর্তমান অবস্থা আপনার চোখের সামনে। এবং ফাইনালি 1 নাম্বার, শয়তান, আপনার আমার সকলের দুশ্মন।